নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটি পাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে আমি পাস্তা তৈরি করে দেখাবো। সকলেরই খেতে খুব ভালো লাগবে, ছোট বড় সকলেই খেতে পারবে। এই পাস্তার রেসিপি সন্ধেবেলা একদম জমে যাবে, খেতে দারুণ টেস্টি হয়। তাহলে চলুন আজকে পাস্তা রেসিপিটি দেখা যাক। আজকের রেসিপিটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করে দিই। প্রথমেই আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে 1 চামচ লবণ দিয়েছি আর দিলাম 1 চামচের মতন তেল। এখন আমি জলের মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলোতে লবণ দেওয়া হলো যাতে পাস্তাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর তেল দেওয়া হলো যাতে পাস্তাগুলো একে অপরের গায়ে না লেগে যায়। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে দিচ্ছি, নাহলে পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে যাবে। এখন সেদ্ধ হতে দেব। পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটা পাস্তাকে আমি তুলে নিচ্ছি। দেখুন, এবার চামচ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো। এবার আমি সবগুলো পাস্তা তুলে নিচ্ছি। পাস্তাগুলোকে তুলে একটা জল ঝরানো পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, যাতে পাস্তাগুলো থেকে সম্পূর্ণ জল ঝরে যায়। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচের মতন তেল দিয়েছি। এবার তেলগুলো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন। রসুনগুলোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদাটাকেও আমি কুচিয়ে নিয়েছি। এবার আদা আর রসুনটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন আর আদাটাকে ভালোভাবে এভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব বেশি করে ভাজার দরকার নেই, সামান্য ভাজলেই হবে। এখন দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পাস্তাই ঢেলে দিয়ে দিলাম। এখন পাস্তাগুলোকে খুব ভালো করে মশলার সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি পাস্তাগুলোকে এভাবেই ভেজে নেব, নাহলে পাস্তাগুলো থেকে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা পাস্তার মধ্যে থেকে যাবে, খেতে সেটা ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, শুধু একটু কালার হওয়ার জন্য আমি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। লঙ্কা গুঁড়োটাকেও ভালোভাবে পাস্তার সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি আমি। পাস্তাগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। এই পাস্তা মশলা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। পাস্তা মশলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন টমেটো সস। টমেটো সসগুলো দেওয়ার পর আমি ভালোভাবে পাস্তাগুলোকে এভাবে সবগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এভাবেই। সন্ধ্যের টিফিন আমার একদম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে পাস্তা। এখন আমি একটা ডিম দিয়ে দেব। সবগুলো পাস্তাকে নামিয়ে নেওয়ার পর আমি ডিম একটা ভেজে নেব। সবগুলো পাস্তা নামিয়ে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচের মতন তেল নিয়ে নিয়েছি। এবার একটা ডিম ফাটিয়ে দিলাম, সেখানে আমি দিয়ে দিলাম একটু লবণ। এবার ডিমগুলোকে আমি এভাবেই ভেজে নেব। আপনারা চাইলে ডিমটা আগেই ভেজে নিতে পারেন, আমি এভাবেই ভাজি,
তাই আমি ডিমটা পরেই ভেজে নিচ্ছি। ডিমটা প্রায় ভেজে নেওয়া শেষ। এবার আমি পাস্তাগুলোকে আবার এই ডিমের মধ্যেই ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমি আর একটু ভালোভাবে এভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি পাস্তাগুলোকে। পাস্তা আমার একদম রেডি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সন্ধেবেলা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে এখানেই শেষ করছি। পরের দিন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।